এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি ট্যাঙ্কের 1/4 অর্থাৎ 4/1 পানি দ্বারা পূর্ণ আছে, কিন্তু ট্যাঙ্কটিতে 10 লিটার পানি দিলে তা এর 7/8 অর্থাৎ 8/7 পূর্ণ হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? তো আমরা অপশন থেকে এই অঙ্কটা উত্তর বের করার চেষ্টা করব। অঙ্কটা আমরা সহজেই বোঝার চেষ্টা করি। ধরি একটি ট্যাঙ্কে প্রথমে 4 লিটার পানি ছিল, মানে 4/1 ধরি 4 লিটার পানি ছিল, তো আমরা যদি 10 লিটার দিই তাহলে মোট পানি আসবে কত? 14 লিটার, যা মোট পানির 8/7। তা আমরা কী করবো, যেখানে ভগ্নাংশ আছে 1/4, 7/8, নিচে আছে হর কত 4 এবং 8। আমরা দেখবো 4 এবং 8 দ্বারা কোন অপশনে কোন সংখ্যা ভাগ যায়। অপশনগুলোতে 16, 24, 32 তিনটার সংখ্যায় কিন্তু 4 এবং 8 দিয়ে ভাগ যায়। তা আমরা প্রথমটা আমরা টেস্ট করব। যদি আমরা কি বলছে যে 4/1 পূর্ণ থাকে, তো 16কে যদি আমরা প্রথমে 4 ভাগ করি, 4/1 ভাগে পড়বে 4, 4 16। এরপর যদি আমরা 16কে 8 ভাগ করি, 8 ভাগে পরে প্রতি ভাগে পরে কিন্তু 2, 8 দুগুণে 16। তো কী বলছে 8/7, 1 ভাগে পরে 2, তাহলে 7 ভাগে পড়বে 14, তাহলে এখানে আসবে কত? 14। অর্থাৎ শুরুতেই 4 লিটার পানি ছিল, আমরা যদি এর সাথে আরও 10 লিটার যোগ করি তাহলে আসবে কত? 14, যা 8/7। যেহেতু অপশন ক দ্বারা অর্থাৎ 16 দ্বারা ট্যাঙ্কটিতে মোট 16 লিটার পানি আছে, বা ট্যাঙ্কের মোট ধারণ ক্ষমতা 16 লিটার হলেই এই শর্তগুলো কিন্তু আসলে পূরণ হয়। অর্থাৎ ট্যাঙ্কটিতে মোট 16 লিটার পানি আছে, তার 16 লিটার পানি আছে, মানে এটা ধারণ ক্ষমতা। এখন 4/1, 16কে যদি আমরা 4/1 নিই তাহলে আসবে কত? 4। তাহলে অর্থাৎ 4 লিটার পানি আছে, যদি আমরা আরও 10 লিটার পানি দিই তাহলে আসবে কত? 14 লিটার, যা 8/7। যেহেতু এই অপশন ক দিয়ে মিলে যাচ্ছে, তাহলে আমরা বাকি অপশনগুলো টেস্ট করব না। আর লিখিত পদ্ধতির জন্য আমরা এই যে পাশে যে আমরা পদ্ধতি দিয়েছি, চাইলে আমরা এইভাবে এটা সমাধান করতে পারবো। তো এই স্টাইল অঙ্কগুলো আসলে অপশন দেখে দ্রুত আসলে উত্তর বের করা যায়। তো এই অঙ্কটির জন্য এই কোশ্চেনটা সবচেয়ে বেস্ট।